এখন বর্তমানে আমাকে এখানে 1800 রিয়াল বেতন দিচ্ছে। থাকা খাওয়া যত যাবতীয় টুকটাক খরচ আছে সবই আমাকে এই হোটেল থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আমার সবার প্রতি একটাই রিকোয়েস্ট, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতি, আপনারা আপনাদের অভিজ্ঞতা নিয়ে এই সৌদি আরব বা যে পৃথিবীর যে কোনো প্রান্তে যান, তাহলে দেখবেন আপনার যে সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। আর যদি আপনার অভিজ্ঞতাই না থাকে আপনি কি করবেন বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আমরাও অনেক ভালো আছি। আমি বাংলাদেশ থেকে এসেছি। সৌদি আরবে যারা দক্ষ প্রবাসী আছেন এবং প্রতিষ্ঠিত, আমরা তাদের অভিজ্ঞতাগুলো একটু নেওয়ার চেষ্টা করছি, যাতে নতুনভাবে যারা আসেন তারা এই অভিজ্ঞতাগুলোর মাধ্যমে তাদের যে অনাগত প্রবাস জীবনের শিক্ষা এবং অভিজ্ঞতা হতে যাচ্ছে সেটা যেন কখনো ভুল কোনো অভিজ্ঞতাই না যায়। তো এই জন্য আপনাদের পরামর্শ, দিক নির্দেশনা আমরা এই ইন্টারভিউর মাধ্যমে চাইবো ইনশাল্লাহ। আশা করি আপনি আমাদেরকে সহায়তা করবেন। জি, যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ। প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাইব। আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে, 1 নং মজলিশপুর ইউনিয়ন। এখন আমি আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, আমি ধারাবাহিকভাবে প্রশ্ন করি, আপনি আমাদেরকে একটু একটু করে সহযোগিতা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রথম প্রশ্ন ভাইয়া, আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে কবে এসেছেন? আমি সৌদি আরবে এসেছি আপনার নভেম্বরের 22 তারিখে। আচ্ছা, 2024 সালের নভেম্বরের 22 তারিখে আমি সৌদি আরবে এসেছি। আচ্ছা আচ্ছা, এরপর থেকে আপনার যাত্রা এখানে চলমান আছে? চলমান আছে, জি। আচ্ছা, আপনি বর্তমানে ভাই ভাই রেস্টুরেন্ট, যেটা খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট বাংলাদেশিদের কাছে, এখানে আপনি একজন কারিগর হিসাবে, সিনিয়র কারিগর হিসাবে কর্মরত অবস্থায় আছি। আচ্ছা, আমাদের প্রশ্ন হলো ভাইয়া, আপনি এই যে সিনিয়র কারিগর হিসেবে কর্মরত আছেন, আপনার এই কাজের দক্ষতাটা কি সৌদি আরবে আসার পরে নাকি বাংলাদেশ থেকে আপনি এই দক্ষতাটা নিয়ে এসেছেন? না, আমি বাংলাদেশ থেকেই দক্ষতাটা নিয়ে আসছি। আমার 2006 সাল থেকে আমার কারিগরি যাত্রা শুরু। তো আমি আসার আগেও এই বিষয়ের যিনি আমাকে এনেছেন, আমাকে এই বিষয়ের কথাই বলে এনেছেন যে 15 মাসের আকামা দিয়ে ফ্রি ভিসা দেয় না, আমাকে হোটেলে ঢুকাই দিবে। তখন উনি আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার কাজের অভিজ্ঞতাটা কিরকম। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, আমার কাজের অভিজ্ঞতা অনেক ভালো আছে। আপনি আমাকে চেষ্টা করবেন যাতে আমার অভিজ্ঞতা যতটুকু আছে আমাকে হোটেলে দিতে। আমি ইনশাল্লাহ আমার সামর্থ্য মতে যতটুকু পারি আমি চেষ্টা করব। আচ্ছা, অনেক ধন্যবাদ। তার মানে আপনি 2006 সাল থেকে বাংলাদেশে একজন কারিগর হিসেবে কাজ করতেন এবং দীর্ঘ এই সময়ে আপনি এই বিষয়ে যথেষ্ট দক্ষ হয়ে উঠেছিলেন বাংলাদেশে। আচ্ছা, আমরা যদি একটু ভেঙে প্রশ্ন করি, কি কি বিষয়ের কারিগর হিসেবে গড়ে উঠেছেন বাংলাদেশ? সর্বপ্রথম আমার কাজের যাত্রা শুরু করছি বেকারি দিয়ে। আচ্ছা, তো একটা বেকারির মধ্যে আমি 6 মাস কর্মরত ছিলাম। তখন এই কাজটা আমার ভালো লাগে নাই। তখন আমার চাচার একটা হোটেল ছিল আমাদের বাজারে, ওনাকে দিয়ে আমার হোটেলের যাত্রা শুরু। তো 2007 সালে আমাদের এখানে বুদল বাজার নামে একটা বাজার ছিল, ওইখানে আমার কর্মস্থান শুরু হয়। তো ওইখানে আমি গেছি 2007 সালে, ওইখান থেকে বেরিয়ে আসছি 2022 সালে। তো এর ফাঁকে দিয়ে আমি আবার আমার নিজে থেকে আমি 8-10 বছর ব্যবসাও করেছি। তো ওইখান থেকে আমার যাত্রা শুরু। আচ্ছা, এরপরে আপনি ধীরে 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 জি একজন দক্ষ কারিগর হিসেবে গড়ে উঠেছেন। ওইখান থেকে আমার যাত্রা শুরু। তারপর আস্তে আস্তে একটার পর একটা শিখতে শিখতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আজকে ওইখান পর্যন্ত নিয়ে আসছে। ভাই, আপনি আসলে মানে যদি নাম ধরে বলতে বলি, কি কি বিষয়ের কারিগর আপনি? সর্বপ্রথম আমি পরোটা থেকে ধরে রুটি, তারপর জাল নাস্তার আইটেম থেকে ধরে ফাস্টফুড আইটেম। তো বিশেষ করে কিছু মিঠাই যেটা বলে মিষ্টি আইটেম, এদের মধ্যে কিছু জানি। তো আবার যদি কোনো সময় বাবুর্চিও না থাকে, কম বেশ মিলে আমি এটা মেনটেন করতে পারবো ইনশাআল্লাহ। মানে রান্নার বিষয়ে আপনার মানে যথেষ্ট হাত পাকা হয়ে আছে? পাকা বলতে তো পাকা না, কিন্তু যদি হয়তো দেখা গেল বাবুর্চি একটু সমস্যা হইলো বা আসতে পারতেছে না, এটার ব্যাপারে আমি একটু চালিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। এতটুকু দক্ষতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে বা এতটুকু দক্ষতা আমার আছে। আপনার তাহলে বাংলাদেশ থেকে দক্ষতা নিয়ে আসার পরে সৌদি আরবের শুরুর যাত্রাটা কেমন ছিল একটু যদি বলেন? শুরুর যাত্রাটা তো যখন আমি পাড়া দিয়েছি তখন আমার মনের মধ্যে একটু ভয় ছিল যে আমি কি এই দেশের কাজ পারবো নি বা এই দেশের সাথে আমি ম্যাচিং হতে পারবো কিনা। তো যে বইটা ছিল তখন আমি যিনি আমাকে আনছে, তো ওনাকে সাথে আমি পরামর্শ করলাম, কাকা আমাকে হোটেলে না দিয়ে কি অন্য কোনো কাজে দেওয়া যায় কিনা। তখন উনি বললো না, এই দেশে হোটেলের কাজটা এত কষ্টের না। আমি না, আমার কাছে একটু ভয় ভয় লাগে। তখন উনি বললো আচ্ছা আমি একটা হোটেল বাইল করছি, তুমি ওইখানে গিয়ে কাজ করে
তোমার অভিজ্ঞতাটা যাচাই করো। আমি আসছিলাম আপনার আল কাসিম বুরাইদা, তো ওইখানে আমি 2 দিন ছিলাম। 3 দিনের মাথাতে আমাকে এখানে দিছে বাই বাই হোটেল এন্ড রেস্টুরেন্ট পরিচালনা মাহবুব আলম। তখন উনি আমাকে রিসিভ করছে সিকু থেকে। তখন উনি আমাকে আইনা যেদিন আসছি 25 তারিখ রাত্রে 26 তারিখে আমার ডিউটি শুরু। তখন যখন কাজে লাগলাম, তো লাগার পরে দেখলাম না যে আমার যে আমার অভিজ্ঞতাটা আর এখানে কাজটা একটু বেশ কম ছিল, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এই দেশের কাজের সাথে আমার কাজটা ম্যাচিং করে নিয়েছি। কিন্তু এখন কাজ করা থেকে আমার আর কোনো সমস্যা হচ্ছে না। মাশাআল্লাহ, আমি আশা করি সামনের দিকে আমি আরো অভিজ্ঞতা অর্জন করতে পারবো যদি ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং আমার মা বাবা এবং আল্লাহ তাআলার অশেষ রহমত থাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার মানে আমরা যেটা বুঝলাম যে আপনি আসার পরে একটু ভয় ভয় পাচ্ছিলেন নতুন পরিবেশের কারণে। জি জি। আপনার অভিজ্ঞতা নিয়ে কোনো আত্মবিশ্বাসের কমতি ছিল না। না না। আচ্ছা, এরপরে আপনি মানে শুরুতেই জব পেয়ে গেছেন। জি, আমি শুরুতে 2 দিন পরে জব পেয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে। আপনার সুযোগ সুবিধা নিয়ে যদি একটু বলতেন যে আপনি কেমন সুযোগ সুবিধা পান এই কোম্পানিতে? সুযোগ সুবিধা বলতে এখন বর্তমানে আমাকে এখানে 1800 রিয়াল বেতন দিচ্ছে। থাকা খাওয়া যত যাবতীয় টুকটাক খরচ আছে সবই আমাকে এই হোটেল থেকে দিয়ে দেওয়া হচ্ছে। আমার 15 মাসের আকামা আছে। আচ্ছা, তো যদি প্রয়োজন হয় আমার মনে হয় আমার মদিরে আমাকে কাফেলা করে নিতে পারে ইনশাআল্লাহ। আমার যতটুকু ধারণা আর কি। যেহেতু আপনার হাতে ইকামার মেয়াদও আছে, উনিও যাচাই বাছাই করার চিন্তা ভাবনা করার যথেষ্ট সময় পাবেন। জি জি। আচ্ছা, আমরা আশা করি আপনার পরবর্তী বছরের কাফালাটা ইনশাল্লাহ এখানেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা আসলে আমাদের যে দর্শকদের জন্য ভিডিও করছি তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে আমি একটু জিজ্ঞাসা করি। সেটা হলো যে আপনি যেমন অভিজ্ঞতা বা একটা দক্ষতা নিয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন, এরকম যদি কেউ আসে বিভিন্ন সেক্টরে, যে কোনো সেক্টরে হোক, তাদের আসলে অবস্থাটা কেমন হবে? তারা কি অভিজ্ঞতা নিয়ে আসার পরেও বসে থাকার সম্ভাবনা আছে? যারাই তাকে আনুক, সে যেমনই হোক, এজেন্সি বা এজেন্ট, তারা তাকে কাজ দিতে পারবে বলে মনে করেন অভিজ্ঞদের ক্ষেত্রে? তো আমার অভিজ্ঞতা দেখে যদি বলতে হয়, আমি একটা কথাই বলবো, যারা বিদেশে আসতে চান, সৌদি আরব না যে কোনো রাষ্ট্রে যেতে চান, যার যে একটা অভিজ্ঞতা আছে, আপনারা আপনাদের অভিজ্ঞতাটা অর্জন করে তারপর আসেন। দেখা গেল আমি এখানে আসলাম, কাজ জানি না, আমাকে বিভিন্ন কাজে নিয়ে দিল না, আমার কাছে কোনোটাই ভালো লাগে না, তো আমার জন্য তো সবাই খারাপ। এই ঘটনাটা কিন্তু অনেক ঘটতেছে দেখতেছি। হ্যাঁ, বিশেষ করে এই ঘটনাটা বেশি ঘটতেছে, কারণ আমাকে বিভিন্ন কাজে নিয়ে দিতেছে, কারণ আমার কাছে এটার অভিজ্ঞতা নাই, এজন্য আমি এটা করতে পারতেছি না, আমার কাছে সমস্যা হইতেছে। আমরা যেই কাজে আছি আমরা সেই অভিজ্ঞতাটা অর্জন করে আসি। আর বিশেষ করে যারাই আসতে চান, এবার 5 টাকা কম হোক আর বেশি হোক, সবাই আপনারা 15 মাসের আকামা নিয়ে আসেন। আসলে সুবিধাটা কোনটা হলো, যেমন দেখা গেল আমি অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমি কাজ পাচ্ছি না, তো এই 15 মাসের ভিতরে আমার যে সেটেলড আছে আমি হয়ে যেতে পারবো, কিন্তু 3 মাসের ভিতরে আমি একটা দেশে সেটেল হওয়া আমার পক্ষে সম্ভব না। একটু বেশ কঠিন, আসলেই কঠিন। যারা নিয়ে আসছে তারা যদি সহযোগিতা না করে বছর অনেক লেগে যায়। আর যদিও কাপেলার সম্ভাবনা থাকে 3 মাসের বেশি আসা, এটা বড় ফ্যাক্টর না। যদি অভিজ্ঞ লোক থাকে তখন তারে দিয়ে দেওয়া যায়। আর যদি তার অভিজ্ঞতাটা না থাকে, তাকে কোনখানে নিয়ে কাজে লাগাবে? সবার প্রতি আমার একটাই অনুরোধ, যে সেক্টরে আছেন, ইলেকট্রনিক্স বলেন, হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, ক্লিনার বলেন, যার অভিজ্ঞতা নিয়ে সবাই আসেন। আজ অভিজ্ঞতার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী, অদক্ষ কর্মী পড়ে আছে তাদের অভিজ্ঞতা না থাকার কারণে। আর দেখেন, ইন্ডিয়া থেকে একটা লোক আসার সাথে সাথে তার চাকরি রেডি, কারণ তার অভিজ্ঞতা আছে। তো আমার সবার প্রতি একটাই রিকোয়েস্ট, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতি, আপনারা আপনাদের অভিজ্ঞতা নিয়ে এই সৌদি আরব বা পৃথিবীর যে কোনো প্রান্তে যান, তাহলে দেখবেন আপনার যে সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। আর যদি আপনার অভিজ্ঞতাই না থাকে, আপনি কি করবেন বলেন? আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, যে দেশের মাটিতে পা রাখেন, অভিজ্ঞতা নিয়ে পা রাখেন, এটাই আমার শেষ কথা। আমরা যদি আর একটু ছোট্টভাবে জিজ্ঞাসা করি যে অভিজ্ঞতা অর্জনের কথা আপনি বললেন, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই এটা ভালো পরামর্শ হিসাবেই নিবে। এক্ষেত্রে অনেকে বলে যে ভাই, আমি তো বাবার হোটেল থেকে এই পর্যন্ত বড় হয়েছি, ধরেন 22-23 বছর বয়স যাদের তরুণ, তারা বাবার হোটেল বলতে বোঝাচ্ছি যে আগে কোনোদিন কিছু করে নাই। এখন যখন তার বিদেশ যাওয়ার প্রসেসিংটা শুরু হয়, দেখা যায় 2 থেকে 3 মাস কিন্তু সে ফ্রি সময় পায়। এই সময়টাও কি কাজে লাগিয়ে কোনো কাজ শেখা সম্ভব বলে আপনি মনে করেন? জি, আমার মনে হয় একটা ভিসা প্রসেসিং করতে গেলে তো 2-3 মাস সময় লাগে। যাদের মেমোরি ভালো, আমি তাদেরকে বলি, এই 3 মাসের ভিতরে যদি আপনি চেষ্টা করেন, 3 মাস কিন্তু অনেক সময়, এই 3 মাসের ভিতরে আপনি চেষ্টা করে যে কোনো একটা কাজ আমার মনে হয় শিখে আসলেই ভালো। অন্তত বেসিকটা আপনি কাজে লাগান, মানে 3 মাসে তো বেসিকের উপর পর্যন্ত চলে যাওয়া যায় যে কোনো কাজে। যে কোনো কাজ। জি জি জি, তাহলে তাদের আসলে আর কোনো প্রবলেম ইনশাআল্লাহ হবে না, আশা করি হবে না। আর যদি আমরা ওই 3 মাস বসে থাকি দেশে, তখন এখানে এসে আরো 3 মাস বসে থাকতে হবে। ওই 3 মাসও কাজে লাগানো যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি যেই সেক্টরটার উপরে কাজ করে, আপনি এখানে এসে ওই সেক্টরটার উপরে আপনি চেষ্টা করেন, এটা খুব ভালো বলেছেন। একটা চেষ্টা করলে 5-6 মাসে একটা কাজ শিখা
কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার অসম্ভব বলতে কিছু নাই। 5-6 মাসে একটা কাজ শেখা কোনো ব্যাপার না। এটাই আমাদের আজকের সর্বশেষ মেসেজ। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ এবং দীর্ঘকালীন একটি অভিজ্ঞতা নিয়ে আপনি এদেশে এসেছিলেন। আপনার সমৃদ্ধ এবং উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি এবং আপনারা আমাদের দেশের মেরুদণ্ড, অর্থনীতির মেরুদণ্ড। আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।